দিনাজপুরের ফুলবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে 2টি চোরাই ট্রাক্টর উদ্ধার সহ 3 জন সংঘবদ্ধ চোর চক্রের সদস্য আটক। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ফুলবাড়িতে গেল বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাক্টর উদ্ধার করে চোর চক্রের সদস্যদের আটক করা হয় বলে থানা সূত্রে জানা যায়। আটক ট্রাক্টর সংঘবদ্ধ চোর সদস্যরা হলেন উপজেলার রাজারামপুর ফকিরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল ইসলাম, বয়স 30, একই এলাকার আবু বকরের ছেলে শরীফুল ইসলাম, বয়স 30 ও আব্দুল জব্বারের ছেলে রাশেদ, বয়স 30। বৃহস্পতিবার বিকেল 5টায় ফুলবাড়ি থানায় প্রেস ব্রিফিং এ এই ঘটনা নিশ্চিত করেন ফুলবাড়ি থানার ওসি AKM খন্দকার মহিবুল ইসলাম। ওসি AKM খন্দকার মহিবুল ইসলাম জানান, গেল 15 নভেম্বর রাতে আনুমানিক 2টা থেকে 16 নভেম্বর দুপুর 1টার মধ্যে উপজেলা 2 নং আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি ইফতি ফিলিং স্টেশন থেকে শমশেরের নগর যদুলাল রায়ের ছেলে নিতাই চন্দ্র রায়ের একটি ট্রাক্টর চুরি হয়। বিষয়টি ফুলবাড়ি থানা পুলিশ অবগত হওয়ার পর চুরি যাওয়া ট্রাক্টরটি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপার দিনাজপুর ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম দিনাজপুরের দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক তদন্ত ফুলবাড়ি থানার নেতৃত্বে SI দীপু কুমার, SI মোহাম্মদ রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে 4 ডিসেম্বর সন্ধ্যায় মোহাম্মদ শরীফুল ইসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে প্রথমে তার দেওয়া বিভ্রান্তিকর তথ্য মতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার এলাকায় অভিযান পরিচালনার এক পর্যায়ে জানা যায় ফুলবাড়ি থানাধীন 7 নং শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া রাশেদের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। পরে রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় যে একই গ্রামের রুবেলের বাড়িতে চুরি যাওয়া ট্রাক্টরটি রয়েছে। উক্ত রুবেলের বাড়িতে অভিযান করে দেখা যায় যে চোরাইকৃত ট্রাক্টরটি বিভিন্ন যন্ত্রাংশ খুলে তার বাড়ির ভেতরের আগিনায় পলিথিন দ্বারা লুকিয়ে রেখেছে। উক্ত ট্রাক্টরটির 4টি চাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা উক্ত ট্রাক্টরটির 4টি চাকা যোগসাজশে দিনাজপুর কোতোয়ালি থানাধীন জনৈক বাবুর দোকানে বিক্রি করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার 5 ডিসেম্বর বিকেল 3:30টায় বাবুর দোকান হতে ট্রাক্টরের 4টি চাকা উদ্ধার করা হয়। উক্ত ট্রাক্টরটি ছাড়াও আসামিদের দখল হতে আরো একটি চোরাই ট্রাক্টর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত 2টি ট্রাক্টরের আনুমানিক 32 লক্ষ টাকা। এই ঘটনায় ট্রাক্টরের মালিক নিতাই চন্দ্র রায় ফুলবাড়ি থানায় একটি চুরির মামলা দায়ের করেছে। ফুলবাড়ি থানার ওসি জানান, চুরি হওয়া ট্রাক্টর 2টি জব্দ করা হয়েছে। 3 জন আসামিকে জেলে প্রেরণ করা হয়। ইফতেখার, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।